সুপ্রিয় দর্শক, জাইমা রহমানকে কি বললেন শাকিব খান। দর্শক দেখুন বিস্তারিত। ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সকল তারকারাই তারা মনে প্রাণে সালমান শাহের খুনি ডনকে ফাঁসির কাঠগড়ায় দেখতে চাইলেন। এ প্রসঙ্গে নায়ক ওমর সানি বলেন, মিস করি আমি ডেফিনেটলি সালমানকে যে ছোট ভাই হিসেবে আমি খুব কাছ থেকে দেখেছি। সালমানের সাথে যতটুকু মিশেছি হয়তোবা কোনো একটা চক্রান্ত ডেফিনেটলি আছে। বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ডিপজল ভাইকেও অসংখ্য ধন্যবাদ। ডিপজল ভাইয়ের একটি ফোনেই এই বিশ্বাসঘাতক ডন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ওমর সানি বলেন, সালমান শাহ খুনির বিচার এবার বাংলাদেশের মাটিতেই হবে। কোনোভাবেই এই ঘাতক সন্ত্রাসীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে দেয়া চলবে না। ওমর সানি বলেন, আমাদের চোখের সামনে দিয়ে তিনি ঘোরাফেরা করেছেন। বিগত সরকার আমলে প্রচুর শেল্টার পেয়েছেন, কিন্তু সরকার পতনের পর এখন সময় এসেছে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। ওমর সানি বলেন, আমরা চাই সালমান শাহ ভাইয়ের হত্যাকারীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হোক। ওমর সানি বলেন, 24 ঘন্টার মধ্যে সালমান শাহ খুনি ডনকে এবার ফাঁসির কাস্টে ঝোলাতেই হবে। প্রয়োজনে আমরা সকল শিল্পী সমিতির তারকা সহ জনগণকে নিয়ে আমরা রাজপথে নামব। খুনি ডনের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথের আন্দোলন চালিয়ে যাব। ওমর সানি বলেন, ডিপজল ভাইয়ের পাশাপাশি শাকিব খানকেও আমি ধন্যবাদ জানাই। শুরু থেকে শাকিব খান যেভাবে খোঁজ খবর নিচ্ছেন, আইনি বিষয়গুলো নিয়ে উকিলদের সঙ্গে তিনি নিয়মিত পরামর্শ করছেন, এ কারণে সাধুবাদ জানাই শাকিব খানকে। এদিকে নায়িকা পূর্ণিমা বলেন, সালমান শাহের খুনি ডনকে ধরিয়ে দিয়েছে ডিপজল ভাই। পূর্ণিমা বলেন, আপনারা ইতিমধ্যেই জানেন এই বেঈমান ডনকে বিদেশে পালানোর সময় ইমিগ্রেশন থেকে পাকড়াও করার পেছনে সবচেয়ে বড় এবং সাহসী ভূমিকাটি পালন করেছিলেন ঢাকাই সিনেমার মুভি লর্ড খ্যাত দাপটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাই। পূর্ণিমা বলেন, নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে তিনি যেভাবে এই গাদ্দারকে ধরিয়ে দিয়েছেন তা পুরো দেশের মানুষের মন জয় করে নিয়েছে। এদিকে জাইমা রহমান তারেক রহমানকে বলেন, ডিপজল আঙ্কেলের এই চরম সাহসী পদক্ষেপের জন্য প্রশাসন ও মাননীয় সরকার প্রধানের পক্ষ থেকে সম্মাননা দেয়া উচিত। ডিপজলকে এবার বিরাট একটি উপহার দেয়া হবে বাংলাদেশ সরকার প্রধানের কাছ থেকে, যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক বিরল এবং ঐতিহাসিক ঘটনা। এদিকে তারেক রহমান ঠিক কি উপহার দিলেন ডিপজলকে, সেই বিশাল সারপ্রাইজের ভেতরের খবর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক। 30 বছরের নীরবতা এবং মনোয়ার হোসেন ডিপজলের অসীম সাহসিকতা, এ বিষয়ে যদি একটু পেছনের দিকে তাকানো যায় তাহলে খুব সহজে বোঝা যাবে মনোয়ার হোসেন ডিপজল সালমান শাহের খুনি ডনকে ধরিয়ে দিয়ে আসলে ঠিক কতটা বড় এবং ঝুঁকিপূর্ণ একটা কাজ করেছেন। কেননা দীর্ঘ 30টি বছর ধরে ডন এবং তার পেছনের গডফাদাররা পুরো চলচ্চিত্র শিল্পকে নিজেদের হাতের মুঠোয় জিম্মি করে রেখেছিল। কালো টাকা আর পেশি শক্তির জোরে তারা এতটাই বেপরোয়া ছিল যে সালমান শাহের মতো একজন মহাতারকার বিদায়ের পরও কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। ডন যখন অত্যন্ত সুকৌশলে পবিত্র ভূমি মক্কা মদিনায় যাওয়ার নাম করে ওমরা হজ পালনের অজুহাতে দেশ ছেড়ে চিরতরে পালানোর নীল নকশা সাজিয়েছিলেন, তখন চলচ্চিত্র অঙ্গনের রাঘব বোয়ালরা সব জেনেও নিজেদের পিঠ বাঁচাতে চুপ করেছিলেন। কিন্তু মুভি লর্ড খ্যাত ডিপজল তিনি কখনোই কোনো অন্ধকার জগতের প্রভাবশালীদের পরোয়া করেননি। তিনি সরাসরি এই গোপন তথ্যটি বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে দিয়ে দেন, আর এই খবরটি তিনি শীর্ষ মহলে অত্যন্ত দ্রুততার সাথে এবং দৃঢ়তার সাথে পৌঁছে দেন। আর কয়েক ঘন্টা পরে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ছিল। ডিপজলের এই একটি মাত্র সাহসী পদক্ষেপের কারণে আজ 30 বছরের পুরনো লোকানো এক মহা চক্রান্তের জট চিরতরে খুলতে শুরু করেছে। জাইমা রহমানের ওকালতের মার প্যাচে এবার আটকা পড়ে যাবেন ডন।
বিগত সরকারের আমলে কোনো অদৃশ্য শক্তির কারণে বারবার পার পেয়ে গিয়েছিল এই ঘাতক সন্ত্রাসীরা। ডনের ফাইল এবং সেই ঐতিহাসিক উপহার যেটা ডিপজলের জন্য তৈরি করা হয়েছে, যেটা ডিপজলের উদ্দেশ্যে রাখা হলো। বিশ্বস্ত এবং অত্যন্ত নির্ভরযোগ্য রাজনৈতিক ও গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, গত 9 আগস্ট বিমানবন্দরে ডনের নাটকীয় গ্রেপ্তারের পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট যখন মাননীয় সরকার প্রধান তারেক রহমানের টেবিলে যায় এবং সেখানে ডিপজলের এই অত্যন্ত সাহসী ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়, তখন তারেক রহমান এবং জাইমা রহমান অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। খুশি হয়ে জাইমা রহমান বলেন, ডিপজল আঙ্কেলকে এমন একটি সারপ্রাইজ দিতে হবে যা তিনি সারা জীবন মনে রাখেন। যারা দুর্নীতি ও পুরনো দিনের সব অন্যায় অবিচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, ডিপজলের এই দেশপ্রেম, ন্যায়ের প্রতি অবিচল অবস্থানকে চরমভাবে মূল্যায়ন করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সূত্র জানায়, ডনকে ধরিয়ে দেওয়ার পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি প্রশাসনের মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। পাশাপাশি সারপ্রাইজ গিফট রেখেছে ডিপজলের জন্য, যেটা পেয়ে তিনি অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে পড়েন। জাইমা রহমান বললেন, আইনগত যত জটিলতা আছে, আমি যেহেতু একজন ব্যারিস্টার, এই বিষয়টি আমি নিজেই তদারকি করব। ডিপজল বললেন, সালমান শাহ আমাকে মামা ডাকতো, আমি তাকে ভাগ্নের মতোই পছন্দ করতাম। অত্যন্ত মেধাবী, ট্যালেন্ট একটি ছেলে। ডিপজল বলেন, আমরা এই মহান তারকাকে হারিয়েছি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি সাধিত হয়েছে, একটি মায়ের বুক খালি হয়েছে। তারেক রহমান এবং জাইমা রহমানকে আশ্বস্ত করে ডিপজল বললেন, আপনারা যেভাবে আমাকে সম্মানিত করলেন, এই সম্মানের মর্যাদা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই অপরাধের সঙ্গে যারাই জড়িত থাক না কেন, সকলকেই আইনের আওতায় আনতেই হবে, তাদের গ্রেপ্তার করতেই হবে এবং সাজা পেতেই হবে। মুভি লর্ড ডিপজল রীতিমতো আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। সেই সাথে শাকিব খান এবং পূর্ণিমা ডিপজলকে শুভ কামনা জানিয়ে বলেন, খুনি ডন ধরা পড়েছে। এতদিন পরে সালমান শাহের আত্মা হয়তো শান্তি পাবে। অমর সানি, পূর্ণিমা, ডিপজল এবং শাকিব খান তারা বললেন, 24 ঘন্টা না হলেও 72 ঘন্টার মধ্যেই এই খুনি ডনের ফাঁসি হওয়া উচিত বলে আমরা মনে করি। এ পর্যায়ে তারেক রহমান তিনি বলেন, আইনের ঊর্ধ্বে তো আসলে কিছুই নয়। যত দ্রুত সম্ভব এই অপরাধীর বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে। ডন গ্রেপ্তার হওয়ার পর যারা ভেবেছিল ডন হয়তো কোনোভাবে বেরিয়ে আসবে আইনের ফাঁক ফোকর দিয়ে, তারা এখন বুঝতে পেরেছে কেসটি এবার পেয়েছে ব্যারিস্টার জাইমা রহমান, যেখানে নিজেই একজন প্রধানমন্ত্রীর কন্যা, যিনি কিনা আইনের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তাকে তো আর টাকা দিয়ে কেনা যাবে না, আর তাতেই রাতের ঘুম হারাম। তারেক রহমানের কাছেও প্রাণ ভিক্ষা চেয়েছেন জেল হাজত থেকে, বিশেষ ফোনে ডনও, কিন্তু কোনোভাবেই তিনি নিস্তার পাবেন না। এখন সকলেই বুঝতে পেরেছে যে নতুন বাংলাদেশে তাদের আর কোনো রক্ষা নেই। এছাড়া অন্যান্য অপরাধী যারা দেশ এবং দেশের বাইরে অবস্থান করছেন, ইন্টারপোলের মাধ্যমেও খুব শীঘ্রই তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এই কেসের সকল দায়ভার ব্যারিস্টার জাইমা রহমানের হাতে পড়েছে। জাইমা রহমান নিজ উদ্যোগে এই কেসটি লড়বেন। বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? এর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার হবে বলে আপনারা মনে করছেন? অবশ্যই বন্ধুরা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।